আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা রাজ্য সরকারের সরকারি কর্মচারী আছো তাদের জন্য একটা আইন এনেছে আমাদের রাজ্যের রাজ্য সরকার। তো সেই আইনে কি বলা আছে, না জানলে সরকারি কর্মচারীদের কি ক্ষতি হতে পারে, সব বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু সরকারের পালাবদল হয়েছে, তৃণমূল থেকে বিজেপি সরকার তৈরি হয়েছে এবং মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি কিন্তু বেশ কয়েকটি বড় বড় পদক্ষেপ নিয়েছেন, আমরা দেখেছি। তার মধ্যে আরো একটি বড় পদক্ষেপ নিলেন যে সরকারি কর্মচারীদের জন্য একটি সার্কুলার জারি করলেন। সেই সার্কুলারে কি আছে, ঠিক আছে, বা সেই সার্কুলারে কি বিষয়ে কি বলা আছে সেটা কিন্তু আমি একদম সুন্দরই বাংলায় ট্রান্সলেট করে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। দেখো কি আছে না, সরকারি কর্মচারীদের সোশ্যাল মিডিয়া বা প্রেস মিডিয়া ব্যবহারের উপরে কড়া নির্দেশিকা জারি করলো আমাদের রাজ্যের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার। নির্দেশিকায় কি আছে না, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের দপ্তর থেকে অল ইন্ডিয়া সার্ভিস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি সহ ডাব্লিউবিপিএস, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস আর কি, সহ সমস্ত স্তরের সরকারি এবং আধা সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করা হয়েছে। এই সার্কুলারে কি আছে মন দিয়ে শুনো। এই সার্কুলারে মেনলি কিন্তু মূলত 5টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক নম্বরে কি না, অনুমতি ছাড়া কোনো মিডিয়া বা স্পন্সর প্রোগ্রামে অংশ নেওয়া যাবে না, এক নাম্বার। দ্বিতীয় নম্বর, নির্দিষ্ট সরকারি অর্ডার ছাড়া কোনো তথ্য বা নথি প্রেসকে দেওয়া যাবে না। 3 নম্বর, পূর্ব অনুমতি ছাড়া সংবাদপত্র বা রেডিওতে কোনো লেখালেখি বা বক্তব্য দেওয়া যাবে না। কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের সমালোচনা করে কোনো মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য করা যাবে না। এবং 5 নম্বরে কি বলা আছে না, কেন্দ্র, রাজ্য বা অন্য রাজ্যের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারে এমন কোনো প্রচার চালানো যাবে না। তাহলে এক কথায়, যদি তুমি এইগুলো মানতে না পারো, তুমি সরকারি চাকরিজীবী, যদি তুমি এগুলো না মানতে পারো, তাহলে তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। যদি সরকার মনে করে যে এমন কিছু তুমি প্রেস বিজ্ঞপ্তি করেছো বা এমন কিছু সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেছো, তাহলে তোমাকে কিন্তু আইনের আওতায় এনে তুমি কিন্তু শাস্তির মুখোমুখি তোমাকে কিন্তু হতে হবে। এবারে এই বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু বিশাল একটা কোলাহল সৃষ্টি হয়েছে। কেমন কোলাহল না, কোলাহলটা এটাই যে যদি এরকমটা রাজ্য সরকার যেটা জারি করেছে, তাহলে কি হচ্ছে না, যে ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে, সেটা কি হচ্ছে, হনন হচ্ছে। এই বিষয়েও কিন্তু একটা প্রশ্ন হচ্ছে। বেশ কয়েকজন দেখলাম এটা নিয়ে অনেকে লেখালেখি করেছে, অনেকে অনেক কিছু করেছে। জাস্ট সেই পক্ষের যে মতামত, সেইটা আমি তোমাদেরকে একটু আমি জাস্ট দেখিয়ে দেবো যে মতামতটা কি বলছে। অনেকে দেখলাম লিখেছে যে মত প্রকাশের স্বাধীনতা কি শুধু বইয়ের পাতাই? ভারতের সংবিধান আমাদের আর্টিকেল 19(1)(a) এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। এই অধিকার কোনো সরকারের দয়া নয়, এটি গণতন্ত্রের ভিত্তি। কিন্তু আজ প্রশ্ন উঠছে, সরকারি কর্মচারীরা কি শুধু চাকুরে? তাদের কি নিজস্ব মতামত থাকতে নেই? তারা কি নাগরিক নন? যে নির্দেশিকায় বলা হচ্ছে মিডিয়ায় কথা বলা যাবে না, সরকারের সমালোচনা করা যাবে না, মতামত প্রকাশ করা যাবে না, এমনকি পরোক্ষ মন্তব্য নিষিদ্ধ, তখন স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। রাষ্ট্রের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা জরুরি, কিন্তু সেই অজুহাতে যদি ভয়, নীরবতা আর আত্মনিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া হয়, তাহলে গণতন্ত্রের আত্মাই ক্ষতিগ্রস্ত হয়। সমালোচনা মানে বিরোধিতা নয়, প্রশ্ন করা মানে দেশদ্রোহ নয়, ভিন্নমত মানেই শত্রুতা নয়। একটি সুস্থ গণতন্ত্রে সরকারের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত মানুষের আস্থা, মানুষের কণ্ঠরোধ নয়।
আজ যদি সরকারি কর্মচারীর মুখ বন্ধ করা হয়, কাল সাধারণ মানুষের কণ্ঠ চুপ করানোর চেষ্টা হবে। গণতন্ত্রের নীরবতা নয়, সংলাপী হওয়া উচিত শক্তি। আপনি আমার কথার সঙ্গে একমত নাও হতে পারেন বা হতে পারি, আমি আপনার কথার সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু আপনার সেই কথা বলার অধিকার রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়ব। গণতান্ত্রিক চেতনাই মূল দর্শন। তো এখানে অনেকে লেখালেখি করেছে এই বিষয় নিয়ে। অ্যাকচুয়াল আমি তোমাদের কাছে, যারা তোমরা সাধারণ মানুষ, প্রত্যেকের কাছে আমি কমেন্টে জানতে চাইছি যে তোমরা সরকার যে অনেক নিয়মের পরিবর্তন এনেছে এবং নতুন একটি নিয়ম জারি করেছে যে সরকারি যে কর্মচারী আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে, বা প্রেস মিডিয়ার মাধ্যমে কোন রকম সরকারের সমালোচনা করতে পারবে না। তো এই যে নতুন নিয়ম হলো বা এই যে নতুন সরকারি নির্দেশিকা জারি হলো, এর সঙ্গে তুমি সরকারি কর্মচারী হিসাবে কতটা সন্তুষ্ট, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, সাধারণ মানুষ হিসাবে এই যে রুলস বা রেগুলেশন যেটা রাজ্য সরকার এনেছে তার সঙ্গে কতটা তুমি সহমত, সেটা প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি কমেন্টে আশা করব। আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।